এবং এ থেকে এক পর্যায়ে কাজ চলতেছে আমাদের এই সবথেকে অন্যতম হচ্ছে ১০ম গ্রেড। এখন আমরা কিন্তু ওই মানে এক দফায় যেটা ১০ম গ্রেড, ১০ম গ্রেড চাই। তো এখন পেশাজীবী ছাত্র সবারই মানে এক দফায় পরিণত হয়েছে। আমরা শুধু ১০ম গ্রেড চাই। তো আজ প্রায় ১ বছর অতিক্রম হলো, কোনো দাবি পূরণ করাই হয় নাই। এই সপ্তাহের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি ১০ম গ্রেড প্রজ্ঞাপন না হলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি ছাত্র সমাজ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। দেশের আপামর জনগণের মানসম্মত সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রোগ নির্ণয়ের জন্য নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা অত্যাবশ্যক। সেই জন্য বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ন্যায় ৬ দফা দাবি আদায়ের জন্য গত ১৯ অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মহাখালী ঢাকাতে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ ৬ দফা বাস্তবায়ন নিয়ে সংবাদ সম্মেলন করে এবং তারই ধারাবাহিকতায় ২২ অক্টোবর ২০২৪ সালে স্মারকলিপি প্রদান করা হয়। ৩রা নভেম্বর ২০২৪ সালে মানববন্ধন করা হয়। এছাড়াও ৬ নভেম্বর ২০২৪ সালে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তরগুলোতে বিক্ষোভ মিছিল পালন করি। ১১ই নভেম্বর ২০২৪ তারিখ স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আমাদের সাথে মত বিনিময় করেন এবং আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয় আমাদের দাবি পূরণ করা হবে, কিন্তু আজ প্রায় ১ বছর অতিক্রম হলো, কোনো দাবি পূরণ করাই হয় নাই। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক মহোদয় আমাদের ৪টা দাবি পূরণের রোডম্যাপ করেন, কিন্তু তা আজ আলোচনার বাইরে। পেশাজীবী সংগঠন বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ ২৯ অক্টোবর ২০২৪ সালে দুপুর ২ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ পালন করেন, স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও প্রেস ক্লাবে মানববন্ধন সহ শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। আসলে আজও দাবিগুলোর বাস্তবায়ন হয় নাই, যা অত্যন্ত দুঃখজনক। সর্বশেষ সকল সংগঠন একত্রিত হয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ গঠিত হয়। এক দফায় এক দাবি বাস্তবায়নের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করে আসলে ফাইল ওয়ার্ক বা বিভিন্ন ডকুমেন্টের সংগ্রহ করা হয় বলে সময় ক্ষেপণ করা হয়, যা ছাত্র সমাজ মেনে নিবে না। জাতির অধিকার আদায়ে পেশাজীবীদের সাথে আমরা সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ একাত্মতা পোষণ করছি এবং এই সপ্তাহের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি ১০ম গ্রেড প্রজ্ঞাপন না হলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি ছাত্র সমাজ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। ১০ম গ্রেড আসলে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১ বছর না। আমাদের এই ছাত্রদের টোটাল ৫ই আগস্টের পরে আমরা যে ২৮টা আইএসটি গভর্নমেন্ট আইএসটি আছে, এরা একটা ছাত্র সংগ্রাম পরিষদ করি, নতুন ৬টা দফা নিয়ে আন্দোলন শুরু করি। এইটা ১ বছর। কিন্তু ১০ম গ্রেডের যে আমাদের আন্দোলন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জাতির, এটা ৩১ বছর। ৩১ বছর যাবতীয় আমাদের যে আমাদের ন্যায্য দাবি আমাদের শুধু আশ্বাস দিচ্ছে, কার্যকর হচ্ছে না। এখন এইটার ক্ষেত্রে মানে শুভঙ্করের কি ফাঁকি বা মন্ত্রণালয় প্রতিবারই মন্ত্রণালয় একটা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের ফাইলটা আছে, কিন্তু প্রতিবারই এরকম একটা জায়গায় গিয়ে আমাদের ওটা ডিনাই করে দেয়। এখন অন্য ডিপ্লোমাধারী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সবাই ১০ম গ্রেড দেওয়া হয়েছে। আমাদের সাথে কেন এই বৈষম্য আসলে আমরা বুঝতে পারতেছি না। এবং আমরা কিন্তু ছাত্রদের যে শেখ হাসিনা পালানোর পরে যে আমাদের নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, আমরা তো আসলে সংস্কার বা আমাদের তো আন্দোলন করছি শেখ হাসিনার বিরুদ্ধে। এই তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের প্রধান উপদেষ্টা তার এখানে তো আমাদের আন্দোলনের কিছু না। তারপর আমরা যখন আমাদের এই যে ন্যায্য দাবি দিচ্ছে না, আমরা আন্দোলনের দিকে যাচ্ছি, তখন আমাদের মন্ত্রণালয়, আমাদের টিম, আমাদের ছাত্র প্রতিনিধি ২ জন এবং আমাদের পেশাজীবী সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ টোটাল ৫ জনের সাথে আলোচনা করা হয়। তারা 4টা দাবি নিয়ে কাজ করার কিন্তু আপনার দিচ্ছে, যে যৌক্তিক দাবি এবং এগুলি আমরা কাজ করব। এবং এ থেকে এক পর্যায়ে কাজ চলতেছে আমাদের এই সবথেকে অন্যতম হচ্ছে ১০ম গ্রেড। এখন আমরা কিন্তু ওই মানে এক দফায় যেটা ১০ম গ্রেড চাই। তো এখন পেশাজীবী ছাত্র সবারই মানে এক দফায় পরিণত হয়েছে। আমরা শুধু ১০ম গ্রেড চাই। তো আমরা নতুন আমাদের ৬ দফার ভিতরে ছিল নতুন নিয়োগ, পদ সৃজন সহ নিয়োগ। এখন আমরা দাবি জানাচ্ছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি নতুন নিয়োগ সহ ১০ম গ্রেড
বাস্তবায়ন করেন। অন্যথায় আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীরা আছে এরা কিন্তু পরীক্ষা বর্জন করছিল। পরীক্ষা বা ক্লাসে এই আপনাদের যে আশ্বাস দিছেন এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পরীক্ষায় কোনো আন্দোলনে যাই নাই বা ক্লাস করতেছি। আমরা কিন্তু এখন সা এই সাধারণ শ্রেণীর যে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং যেকোনো কর্মসূচি তারা প্রস্তুত মানে পালন করার জন্য প্রস্তুত।